ভক্তরা আজকে অনেক দূর থেকে মায়ের কাছে এসছে, হাওড়া উলবেড়িয়া থেকে। হাওড়া থেকেও আরো 1 ঘন্টার রাস্তা আজকে মায়ের কাছে এসছে। এর আগেও মায়ের কাছে এসেছিল, মায়ের মন্দিরের আগেও এসে পুজো দিয়ে গেছিল। তখন এই ভক্তদেরকে দেওয়া হয়েছিল মন্ত্রপ্রুত আতর। আবার সেই আতর নেবার জন্যই কিন্তু ভক্ত আবার এসছে মায়ের মন্দিরে। মায়ের কাছে আপনি আতর নিয়ে গেছিলেন, ওই আতরটা দেখি, যেটা আজকে দেওয়া হলো আপনাকে। আজকে এই আতরটা আপনাকে দেওয়া হয়েছে তো? এই আতর আগেও দেওয়া হয়েছিল আপনাকে? হ্যাঁ দিয়েছি। আচ্ছা, আতরের ফল কেমন পেয়েছিলেন বলুন? আতরের ফল আমি পেয়েছি। আমার হাতে টাকা পয়সা থাকছে, আগে থাকতাম না একদম। আচ্ছা। কাজকর্ম খুব কম হতো, হুম। এখন কাজের দিক দিয়ে সবসময় কাজ হচ্ছে। আচ্ছা। আর দ্বিতীয়ত আমার হচ্ছে শরীরের যে এনার্জি থাকতো এই আতর নিয়ে আমি কিন্তু শরীরের মধ্যে আমার এনার্জি খুব মানে এই মন্ত্রপ্রুত আতর ব্যবহার করে আপনার শরীরে যে মানে এনার্জি লস হতো সেটা এখন ঠিকঠাক আছে? হ্যাঁ ঠিকঠাক আছে। কাজকর্ম ঠিকঠাক ভালোভাবে করতে পারছেন? হ্যাঁ কাজকর্ম ভালো। কোথা থেকে এসেছেন আপনি আজকে? আমি উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে 58 গেট থেকে এসেছি। 58 গেট থেকে। আপনার নাম কি? বিপ্লব বাগ। বিপ্লব বাগ। প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর জাগ্রত মহাপুজো হয়। আপনার জীবনের যে কোনো সমস্যা নিয়ে আপনি মা মনসা দেবীর মন্দিরে আসতে পারেন। আজকে এদেরকে নিয়ে এসেছেন তো? কি নাম তোমার? আর তোমার নাম কি? সুজন দাস। ভালোভাবে থাকবে, ঠিক আছে? মন দিয়ে বাবা মার কথা শুনবে আর ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? জয় মা মনসা।